বৃন্দাবনের রাধারানী আর মায়াপুরের গৌরহরি। মানে আমি যখন মায়াপুর ছিলাম 3 বার ছিলাম, আমি এখনো হাইপোভলিমিক শকে আছি। মানে আমি মায়াপুর, মানে যে এত আনন্দ মায়াপুরের মহাপ্রভু, যে আনন্দ মায়াপুরে আছে সে আনন্দ বৃন্দাবনে দিচ্ছে কে? রাধারানী। ওখানে রাধারানী সব কিছু গুণগান। তো আমরা বলি সবসময় বৃন্দাবনে যতটা তাৎপর্য, সেই সব একই তাৎপর্য হচ্ছে নবদ্বীপ মায়াপুর। কিন্তু যে আনন্দটা আমি নবদ্বীপ মায়াপুরে পেয়েছি সেটা মনে আমি কোথাও পেতে পারবো না। আমার জীবন ধন্য যে আমি নবদ্বীপ মায়াপুরে মহাপ্রভুর ওখানে 3 বার গিয়েছি। কিন্তু আমি সত্যি বললাম, আমি সৌভাগ্যবান নয় যে আমি ওখানে থাকতে পারছি না, যে বা আমি ওখানে মিস করছি। মানে আমি শকে আছি যে আমি এখানে কিভাবে আছি। আমার মন প্রাণ ওখানে, কিন্তু আমার শরীরটা এখানে আছে। যে আনন্দটা নবদ্বীপ মায়াপুরে আছে সে আনন্দটা বৃন্দাবনে নেই, সে আনন্দটা দ্বারকায় নেই, তিরুপতি নেই, কাশী বিশ্বনাথে পাবে না, হরিদ্বারে পাবে না, সেই কোনো ব্রহ্মাণ্ডে পাবে না যে আনন্দটা নবদ্বীপ মায়াপুরে আছে। আর যে আনন্দটা বৃন্দাবনে আছে সেটা কোথাও পাওয়া যাবে না। এই যে বৃন্দাবন আর নবদ্বীপ, যখন ভগবান বরাহ দন্ত নিয়ে পৃথিবীকে দন্তের উপর রেখেছে, সে দুটো দন্তের যে দুটো স্পর্শ, একটা পড়েছে বৃন্দাবনে, একটা পড়েছে মায়াপুরে। তো বৃন্দাবন আর মায়াপুর একই পাল্লা। মানে বৃন্দাবন আর মায়াপুর, মানে কেউ যদি বৃন্দাবন দর্শন করলো তার মায়াপুর দর্শন করা একই ফল, কেউ মায়াপুর দর্শন করলো বৃন্দাবন, কেউ বৃন্দাবনে থাকছে মানে তার মায়াপুর থাকার একই ফল। মানে দুটো একই ফল দিচ্ছে। এই দুটোর যে বৈশিষ্ট্যটা এত মানে আনন্দদায়ক, শরীরে কাঁটা ধরে যায়। মানে সত্যি বলবো, বৃন্দাবন আর মায়াপুর, নবদ্বীপ মায়াপুর মতো আনন্দর মানে সীমা কোথাও নেই। যে আনন্দ আমি পেয়েছি সেটা আমি কখনো ভুলতে পারি না। আমি এখনো শকে আছি, এখনো মহাপ্রভুকে বলি যে আমাকে ওখানে যেতে হবে। কিন্তু একটু মানে ওয়েট করছে, মানে ভগবান কিসের জন্য যে আমাকে আটকিয়ে রাখছে আমি যেতে পারছি না, কিন্তু আমি শকে আছি, আমাকে যেতে হবে। তো বৃন্দাবন তো কখনো যাইনি, কিন্তু বারবার টানছে। কিন্তু রাধারানীর ওখানে তো রাধারানীর প্রেম, রাধারানী ছাড়া ওখানে কিছুই নেই। রাধারানীর বৈশিষ্ট্য, রাধারানী এমন একটা বৈশিষ্ট্য, রাধারানী এমন একজন মানে সৃষ্টি, মানে সেটা ভগবান কৃষ্ণকে আকর্ষণ করে, ভগবান কৃষ্ণকে আনন্দ দান করে। তাহলে আমাদের জন্য এটা পরম আনন্দদায়িনী মা, আমাদের জগৎ জননী, ব্রহ্মাণ্ড জননী মা, কত কৃপালু মা, কত দয়ালু। মানে মা যে ওখানে বৃন্দাবনে যে আনন্দ, এই যে ভক্তরা যে আনন্দ পাচ্ছে বৃন্দাবনে যে ভ্রমণ করছে, এই সব রাধারানী কৃপার জন্য। আর মায়াপুরে যারা আনন্দে আছে, আনন্দ পাচ্ছে, মায়াপুরে যারা সুখ শান্তি পাচ্ছে, এই যে সৌভাগ্য পাচ্ছে মায়াপুর দর্শন করা, নবদ্বীপ দর্শন করা, অনলি অফ মহাপ্রভু। এই কলিযুগে 3টাই অবতার ভগবান কোন কলিযুগে ধরেছে? বুদ্ধ অবতার, মহাপ্রভু অবতার আর কল্কি অবতার। এই মহাপ্রভু অবতার বিশেষ অবতার। যদি মহাপ্রভু না আসতো তাহলে তো বৃন্দাবনেও কেউ যেতে পারতো না। মহাপ্রভু এসেই সব কিছু প্রচার করে গিয়েছে। তো মহাপ্রভুর মানে যে আনন্দ দিয়েছে, মহাপ্রভু যে প্রচার করেছে, মহাপ্রভু যে মানে হরিনাম দিয়েছে, হরিনামে যে কি আনন্দ, হরিনামে যে আনন্দ, যে হরিনাম করে সেই বুঝে আনন্দটা কি। যে হরিনাম প্রচার করে তার আনন্দ কি, যার ভগবানের প্রতি প্রেম, হ্যাঁ, তার মানে সে আনন্দ কখনো আমরা ভুলতে পারবো না। সে আনন্দ কখনো আপনি মানে যারা এসে আনন্দ পাচ্ছে তারা সবচেয়ে সৌভাগ্যবান জীব, যারা এই আনন্দ পাচ্ছে, ভক্তির আনন্দ। ভক্তিতে যে একটা আনন্দ আছে, প্রভুপাদ বলছিলেন, বড় বড় সাধু সন্তরা বলেন যে একবার যদি ভক্তির ডোজ লেগে যায় না, ওই নেশা করছে, এই করছে, ওগুলা মানে একদম মানে ছোট লাগবে, একদম ছোট, মানে ছিদ্র ছোট, মানে ওগুলো কিছুই না। একবার যদি মানুষের ভক্তির ডোজ লেগে যায়, হ্যাঁ, সে আর কখনো সেই নেশা করবে, মদ খাবে, জুয়া খাবে, এগুলো কখনো ভাববেও না। কারণ ভক্তিতে যে আনন্দ আছে না, ভক্তির ডোজ মারাত্মক, মানে সমস্ত দুঃখ ক্লেশ দূর করে দিবে। এটা হচ্ছে ভক্তির মানে ডোজ, এত পাওয়ারফুল ভক্তির ডোজ। কারণ আমরা তো ভগবানেরই অংশ, ভগবান আমাদের ভিতরে বসে আছে, নারায়ণ। হ্যাঁ, এই যে ভক্তিতে যে আনন্দ, সে আনন্দ মানে
মানে আমি সেটা বলে বুঝাতে পারছি না। যারা ভক্ত, যারা হরিনা, যারা মহাপ্রভুকে ভালোবাসে, রাধারানীকে ভালোবাসে, তারা জানে যে ভক্তির গুহত্তম রহস্য কি, বিশাল বড় রহস্য। ভক্তি হচ্ছে একটা সিক্রেট। সমস্ত বেদ, সমস্ত দুঃখ, ক্লেশ, দুর্ঘটনা, সমস্ত কিছু মানুষের মানসিক ক্লেশ থেকে সমস্ত কিছুর একটাই ওষুধ, যেটা সারা জীবন মানে আপনার সাথে থাকবে, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া কোনো কিছু নেই। ভক্তি এই জন্য সর্বশ্রেষ্ঠ। আপনি জ্ঞান যোগ করুন, এই করুন, ওই যোগ করুন, অষ্টাঙ্গ যোগ করুন, জ্ঞানের ধারা যত কষ্ট করুন, আপনি দিন রাত মানে গরু ছাগলের মতন খেটে খেটে আপনি দিন রাত করুন, কিন্তু যে মানুষ ভক্তি করছে তার সব কিছু সে উপলব্ধি হয়ে পেয়ে গিয়েছে। তার সব কিছু জীবনে সব আছে, সব কিছু আছে তার কাছে। সে যদি দরিদ্র থাকে সে সন্তুষ্ট থাকবে, মানসিক সন্তুষ্ট। ভক্তি কি? মানসিক সন্তুষ্ট, মানে মন ভিতরে, মন বুদ্ধি, আপনার আত্মা, আপনার সূক্ষ্ম শরীর, আপনার স্থূল শরীরকে পবিত্র করে দেয়। মানে আপনার মানে এটা বুঝতে পারছি না যে ভক্তি যে এত মারাত্মক যে প্রভাব। তো এই যে নবদ্বীপে যে আনন্দ, এই যে মায়াপুরে যে আনন্দ, এটা আনন্দটা প্রকাশটা কোথা থেকে আসছে? মহাপ্রভু থেকে আসছে। আর বৃন্দাবনে যে তেজ, একটা তেজ, আনন্দ, রাধারানী, এইগুলো ধামে যদি যারা জন্ম হয়েছে তারা কত সৌভাগ্যবান। সত্যি মানে মানে খুব সৌভাগ্যবান অনুভব করছি। এবং ভগবানের কাছে আমি কোটি 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 ধন্যবাদ জানাই যে ভারতবর্ষে আমি জন্ম হয়েছি। ভারতবর্ষে জন্ম হয়ে যদি আপনি ভগবানের মানে আপনি রাধারানীর প্রতি আকর্ষণ নেই, ভারতবর্ষে জন্ম হয়ে যদি আপনার কৃষ্ণার প্রতি আকর্ষণ নেই, ভারতবর্ষের জন্ম হয়ে যদি আপনার ভোলেনাথের প্রতি আকর্ষণ নেই, ভারতবর্ষের জন্ম হয়ে যদি আপনার মহাপ্রভুর প্রতি আকর্ষণ নেই, তাহলে আপনার জন্ম একদম ব্যর্থ, মানে ওয়েস্ট, একদম ইউজলেস, ওয়েস্ট। মানে আপনার জন্মটা বেকার, মানে আপনি বেকার জন্ম হয়েছে। মানে এটা পৃথিবীর মানে বলে না ভোজ, আপনি বলতে গেলে যদি আপনার ভগবানের প্রতি ভালোবাসাই নেই, প্রেম নেই। আর যাদের ভগবানের প্রতি ভালোবাসা আছে ভারতবর্ষতে জন্ম হয়ে, তারা সত্যিকারে অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান। সেটা মানে বলে বোঝাতে পারছি না। তো এই আমি হৃদয় প্রকাশ অনুভব করলাম যে বৃন্দাবন আর মায়াপুর যে এতই আনন্দ, এত ভাবলেই আনন্দ লাগে। আপনি বৃন্দাবন যাচ্ছেন, আপনি জাস্ট মনে মনে আমি পরের মাস বৃন্দাবন যাচ্ছি, এটা ভাবলেই আনন্দ লাগে। আমি পরের বছর মায়াপুর যাচ্ছি, ভাবলেই আনন্দ লাগে। তো এই যে আপনি এখানে বসে আছেন, আপনি মায়াপুরে চিন্তা করছেন, মানে আপনার আনন্দ এখানে হচ্ছে, মানে মানে আপনার শরীরের ভিতরেই রোমাঞ্চ হচ্ছে, আনন্দ হচ্ছে। তো ভাবেন আপনি ওখানে যাবেন যে কি আনন্দটা হবে। তো এটা হচ্ছে আনন্দ, মানে এটা হচ্ছে সিক্রেট, ভক্তির সিক্রেট, মহাপ্রভুর সিক্রেট, রাধারানীর সিক্রেট। আপনি কার সাথে কথা বলছেন, বৃন্দাবনের ব্যাপারে আলাপ করছেন বা বৃন্দাবনের কথা কাউকে বলছেন, আপনার যে কত আনন্দ হচ্ছে, সে আনন্দ আমরা ভক্তরা বুঝতে পারি না। আপনি কার সাথে নবদ্বীপের কথা বলছেন, মহাপ্রভুর কথা বলছেন, মায়াপুরের ওখানে প্রসাদে, জগন্নাথপুরী ধামের প্রসাদের কথা বলছেন। আপনি বাস খালি জগন্নাথের প্রসাদের কথা বলুন, বাস এতেই আনন্দ উঠে যায়। তো ভাবুন, জগন্নাথের প্রসাদই এত আনন্দ, তাহলে জগন্নাথপুরী ধামে থাকা কতটা আনন্দ, জগন্নাথকে দর্শন করা কতটা আনন্দ। এই জগন্নাথ প্রসাদের তেজ কোথা থেকে আসে? জগন্নাথ ভগবানই তো খেয়েছে না। তো ভগবানের যে এই যে এটা হচ্ছে ভগবানের দেওয়া শক্তি, ভগবানের দেওয়া মানে আশীর্বাদ, বরদান। তো ভগবানের ধাম, যে ধাম আছে না, সত্যি ভারতবর্ষে জন্ম হয়। আমি ভগবানকে কোটি 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 ধন্যবাদ যে ভগবান আপনি আমাকে ভারতবর্ষে জন্ম দিয়েছেন। আপনারা ভগবানকে ধন্যবাদ জানাবেন যে আপনারা ভারতবর্ষে জন্ম হয়েছেন। এই জন্ম আপনার সার্থক, এই জন্ম আপনি বারবার পাবেন না। দেবতারা, দেবী দেবতা, মহাদেব, হনুমানজি, সমস্ত দেবী দেবতারা, মহান মহান দেবদেবীরা এখানে জন্ম হয়ে ভগবানের লীলায় মানে মগ্ন থাকছে, ভগবানের ভক্তি করতে চায়। কিন্তু সেই মনুষ্য জীবন, এই সুযোগটা ভগবান দিয়েছে। মনুষ্য জীবন হচ্ছে সব থেকে মানে দুর্লভ জীবন, সত্যিকারের দুর্লভ জীবন। হরে কৃষ্ণ, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় মায়াপুর ধাম কি জয়।